বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কোনো আইন নেই। আরপিওর অধীনে নির্বাচন কমিশন একটি বিধিমালা করে রাজনৈতিক দলের নিবন্ধন দিচ্ছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি। যে পদ্ধতিতে নিবন্ধন দিচ্ছে ইসি তা নিয়ে আছে প্রশ্ন। ছোটখাটো অনেকগুলো দলকে আমি চিনি, এরা সেফ দল করছে সচিবালয়ের করিডোরে ঘোরার জন্য, ক্ষমতার করিডোরে ঘোরার জন্য। এরা ওই রাজনীতির দুর্বৃত্তায়নকে উৎসাহিত করছে। কোনো পলিটিক্যাল পার্টি দেখা গেল যে একদিনের মধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গেল, আবার কোনো পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে কাজ করতেছে, মাঠে ঘাটে দেখতেছি, বাট তাদের রেজিস্ট্রেশন হচ্ছে না। রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার পর তাদের আর মনিটরিং করে না ইসি। এজন্য অনেক দলের মধ্যে গণতন্ত্র ও স্বচ্ছতার অভাব আছে। রাজনৈতিক দলের উপর আইনগত নিয়ন্ত্রণ ইসির থাকলে আওয়ামী লীগ এতটা কর্তৃত্ববাদী রাজনৈতিক দল হয়ে উঠত না। আমি রেজিস্ট্রেশনের যে আইন, সে আইনের মধ্যে ডেমোক্রেসির ক্লজটা, পার্টি ডেমোক্রেসির ক্লজটা খুব শক্তভাবে আসা উচিত। বিদ্যমান বিধান অনুযায়ী রাজনৈতিক দল সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিতে পারে, তবে পরবর্তীতে একজনকে চূড়ান্ত করে। অনেকে মনে করেন এতে অনিয়ম বাড়ে। রাজনৈতিক দলগুলো পুঁজি সঞ্চয়নের যে কালচারের মধ্যে ঢুকে গেছে, এটা খুব মারাত্মকভাবে সেই আপনার সংস্কৃতিটাকে আরও উৎসাহিত করে, আরও শক্তিশালী করে। নির্বাচনে দল ও প্রার্থীর নির্বাচনী আয় ব্যয়ের হিসাব জমা দিলেও এটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে জমা যাচাই কিছুই হয় না। নির্বাচন কমিশন শুধু বস্তাবন্দি করে রেখে দেয় আয় ব্যয়ের হিসাব, সেটা কখনো মনিটর করা হয় না, কোনো সময় অডিট করে দেখা হয় না যে ওরা সঠিকভাবে দিচ্ছে কিনা। নির্বাচনে অংশগ্রহণের জন্য একজন প্রার্থী তার ৮টি তথ্য জানিয়ে হলফনামা জমা দেন। তবে এই হলফনামায় দেয়া তথ্য সঠিক কিনা তা যাচাই করে না নির্বাচন কমিশন। তথ্য গোপন করে প্রার্থী হয়ে যায়, দ্বৈত নাগরিক প্রার্থী হয়ে যায়, কিন্তু নির্বাচন কমিশন গেজেট করার পরে আর কোনো ব্যবস্থা নেয় না। যদি সে মন্ত্রীও হয়ে যায়, তাহলে তার মন্ত্রিত্ব বাতিল করা, এই ক্ষমতা ইলেকশন কমিশনেরই থাকা দরকার। এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা না। যারা আমাদের প্রতিনিধি হচ্ছে, কোন লোকটা প্রতিনিধি হচ্ছে, চোর হচ্ছে না বাটপার হচ্ছে, এটা তো আমার দেখতে হবে, বুঝতে হবে। আমি তো বাটপারকে অ্যালাউ করতে পারি না সংসদে। নির্বাচন কমিশন তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে জনগণকে তাদের ভোটের অধিকারের অংশ হিসাবে যে বিষয়গুলো জানার কথা সেটা থেকে তারা জনগণকে বঞ্চিত করেছে। অন্যদিক থেকে এই অনিয়ম, দুর্নীতি এবং বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ আহরণের সুযোগটাকে তারা দীর্ঘকাল যাবৎ প্রসারিত করেছে। হলফনামায় তথ্য গোপন করে জনপ্রতিনিধিরা বিপুল অর্থবিত্তের মালিক হবার পাশাপাশি তারা অবৈধ অর্থ ব্যয় করে নির্বাচনে বিজয়ী হচ্ছেন। সঠিক নেতৃত্ব নির্বাচিত না হয়ে আসায় দেশে দুঃশাসন কায়েম হচ্ছে, যা গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে দিচ্ছে, দুর্নীতি বাড়াচ্ছে। বিগত 3টি নির্বাচন এর নজির। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।